ওরে তুমি আমার দুই নয়নের তারা, ওরে তুমি আমার দুই নয়নের তারা গো বাবা, তুমি আমার দুই নয়নের তারা। তুমি যাহার পানে ফিরে যাও মরা কষ্টে করে গড়ায়া, একই তোমার প্রীতির ধারা গো বাবা, তুমি আমার দুই নয়নের তারা। মসজিদ যারা, পীর ও মসজিদ যারা, আল্লাহর ওলি যারা, একটা মরা মানুষের দিকে যদি তাকায় মুর্দা জিন্দা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কইবেন হুজুর গাঁজা খড়ি গল্প কই শিখছে, মরা জিন্দা করছে ঈসা নবী, তো হুজুরে কিভাবে জিন্দা করবো? এই বাবা বুঝার কথা আছে। ওই মুর্দা জিন্দা হয়ে যায় যে মানুষটা অচল, দেশে দেশে কেউ মানে না, যে মানুষটার বাক শক্তি নাই, মানুষের মাঝে কথা বলতে পারে না। পীর ও মসজিদ যদি নজর করে ওই মানুষটা এক খারে 3 ঘন্টা ওয়াজ করে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রমাণ আছে কি নাই? আছে কি নাই? তো আমরা খায়রুল ইসলাম সাহেব তো একজন মুফতি, উনি একজন মুফতি। আমার হুজুর কইছে ইলমের সাগর। আজকাল ওয়াজ করা খুব ভয় লাগে, এই ইউটিউব চলতে আছে, সাগর বলে কইলে আবার কিছু প্রশ্ন করব, সাগর কি বেই হলো? আর কথার কথা, একটা উদাহরণ, একটা এক্সাম্পল। আমরা কই কি খাইলে? খুব ভাত সাত খাইছি। ভাত ছান খাইছো, সাত কই খাইছো? সাত খান কি আমরা? কই না আমরা ভাত সাত খাম, কই না? একটা উদাহরণ থাকে যে এলিমের দরিয়া বা সাগর, এই জন্য বলা হয় বহুত এলিম আছে, ওনাকেই বলা হয়। এখন যদি কই এলিমের সাগর কি করে হইল, এর কোনো জবাব নাই। বুঝা জবাব প্রশ্নকারী একটা মূর্খ। ঠিক না বেঠিক? এই উপমা বুঝো না, এই উদাহরণ বুঝো না। গতিকে ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, যদি কথাগুলি কয়া যায় রেফারেন্স দিয়ে বুঝানো লাগবে, না হলে একটু ফেতনা হয়। তবে যাই হোক, ইনশাআল্লাহ আমি বলছিলাম মাওলার প্রেম করিতে প্রাণ গেলে কিসের ভাবনা। আল্লাহর প্রেমে যদি বান্দার প্রাণ যায়, ওই বান্দার জাহান্নামে যাবো না জান্নাতে যাবো? আওয়াজ দেয়, জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, আওয়াজ নেই, ঠান্ডায় রমিলকে। যদি মাওলার প্রেম, আল্লাহর প্রেমে কারো জীবন চলে যায়, উনি জান্নাতি না জাহান্নামী? আলহামদুলিল্লাহ জান্নাতি। একটু আওয়াজ দিবেন, আমরা না হলে ওয়াজ করে পাই না। আওয়াজ পাইলে আমরা আওয়াজ বাইর হয়। হযরত আলীর নাম শুনছিলেন কি? শেরে খুদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, নবীজির চাচাতো ভাই, আবার নবীজির সুদ্দর জামাই, মা ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বা জান, যে আলীর জন্ম হয়েছে কাবা শরীফ ঘরের ভিতরে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা আওয়াজ বসে গেছে আসলে। বা পীর মসজিদে এসকে অন্তরে নেন, ফায়েজপূর্ণ ভাবে আওয়াজ দিবেন যে আলীর জন্ম কাবা ঘরের ভিতরে, আসমানের নিচে জমিনের উপর কারো জন্ম কাবা ঘরের ভিতরে হয় নাই। একজন ব্যক্তিকে হযরত আলী। জোরে বলি সুবহানাল্লাহ। ওই হযরত আলী যুদ্ধক্ষেত্রে পায়ে তীর হানছে, সাথে সাথীরা তীর টানবে, বের করবো, আলী চিৎকার দেওয়া উঠে রসুলের কাছে যাবো, ইয়া রাসূলুল্লাহ আলীর পায়ে তীর হানছে। যখন তীরে হাত দেই, আলী চিৎকার দিয়ে উঠে, বের করতে পারি না, এখন পরামর্শ দেন। আল্লাহ রসুল বলে, হযরত আলী যখন নামাজে দাঁড়াইবে তীরটা টান দিয়ে বের করে দিলে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন নামাজে দাঁড়াইছে, তীরটা টান দিয়ে বের করছে, ভক ভক করে রক্ত বাহির হইতে আছে, আলী টের পাইছে না। এর নাম হইল আমার মাওলার প্রেম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন পড়া ফরজ আইন, কি প্রত্যেক দিন যে কবুল হবো ওর কোনো গ্যারান্টি নাই। 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন আমরা পড়ি, এটা আইন, ফরজ, আল্লাহর হুকুম, কিন্তু প্রতি ওয়াক্ত নামাজ কবুল হবো এর কোনো দলিল নাই, এর কোনো গ্যারান্টি নাই। এই যে 5টা ওয়াক্ত করে নামাজ পড়তে আছেন, জিন্দেগির ভিতরে যদি একটা ওয়াক্ত নামাজ কবুল হয়ে যায়, এই নামাজটাই জান্নাতের চাবি হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই নামাজটাই বান্দার জন্য মেরাজ হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আবার মনে করবেন না যে হুজুর নামাজ এক ওয়াক্তই হবো, প্রচুর হবো।
5 ওয়াক্ত ভালো লাগবে, কিন্তু কোন ওয়াক্ত কবুল হয় আমার আল্লাহ বিশেষ ভালো লাগে। প্রেম কারে বলা হয়, প্রেমিক কারে বলা হয়? আমার মুফতি সাহেব আজকে যে ওয়াজগুলো লাস্টে করে গেল, এলে ওয়াজ করে না। পীরের বাড়ির কি পীর কর না, কুত্তা 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 পাক না না ভাই কই না, তাও দৌড়ায়, খালি দৌড়ায়, না পাইলে তো পায়ে দিন। ওই নাক পাক নিকৃষ্ট একটা প্রাণী, ওই প্রাণীটারও সম্মান দেওয়া লাগে পীরের বাড়ি থাকার জন্য। তোরা কোনো ঠিক না বুঝি ওই ইউসুফ লেখার প্রেম কোরআন খুলে দেখো না, প্রেমের দায়ে বুড়ি হইল টের পাইল না মাওলা, প্রেম করিতে জীবন গেলে কিসের ভাবনা। ইউসুফ নাম শুনুন নাই, শুনছেন কি? জুলেখার নাম শুনুন নাই? জুলেখা ইউসুফের প্রেমত দেওয়া না, একবারে দেওয়া না। 40 বছরের ছেলে হয়ে গেল বুড়ি। জুলেখা রাস্তার পাশে বসে আছে, মনে মনে ভাব এই রাস্তা দিয়ে যদি ইউসুফ নবী যায়, ওই ইউসুফ নবী যে ঘোড়ার পৃষ্ঠে সোয়ারি হয়ে যাবে, ওই ঘোড়ার কদমের ধুলি যদি আমি জুলেখার গায়ে লাগে, আমি জুলেখার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন ভাই, দেখবেন কত বড় প্রেমিক, কত বড় আশিক, যে ইউসুফ নবী যে ঘোড়ার পৃষ্ঠে সোয়ারি হয়ে যাব, ওই ঘোড়ার পায়ের ধুলি যদি আমার গায়ে লাগে, আমার জীবনটা ধন্য হলো। ইউসুফ নবী যাইতে আছে, জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ রে তুমি কি আমারে চিনো নাই? ইউসুফ রে তুমি কে? বলে আমি তোমার জুলেখা। ইউসুফ বলে আমি বিশ্বাস করি না, জুলেখার এরকম চেহারা হইতে পারে না। খুব সুন্দর চেহারা ছিল, বুড়ি হয়ে গেছে। জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ রে তোমার ঘোড়ার যে চাবুকটা আছে, ওই চাবুকের গুড়ানিতে তুমি ধরে আসছো, আগালটা আমাকে একটু শুনতে দাও, একটু ধরতে দাও, একটু লাগতে দাও। ইউসুফ নবী যখন ঘোড়ার চাবুক নিজের হাতে নিয়ে ওই চাবুকের আগালটা জুলেখার কাছে দিল, জুলেখা ধরার সাথে সাথে কারেন্টের মতন শর্ট করলো, ইউসুফ নবী হাত দিয়ে ছেড়ে দিল। জুলেখা যখন আগালটা গুলাইছে, এরমই শর্ট করছে, ইউসুফ নবী চাবুকটা ফেলায় দিয়েছে। জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ রে চাবুকটা একজন ফেলে দিলা। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, জুলেখা তুমি যখন চাবুকটা লাগছো, ধরছো, এরকম হয়েছে আমি যেন কারেন্টের শর্ট করার মতো হয়ে গেলাম। জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ রে এই প্রেমের আগুন 40 বছর আমার অন্তরে ঘুরতে ঘুরতে আমার এই হালত হয়েছে, যে আগুনটা তুমি এক মুহূর্ত সময় সহ্য করতে পারো নাই। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। যেই প্রেম জুলেখা ইউসুফ নবীর সঙ্গে করেছে, তার এক গাদা প্রেম যদি আমরা নবীর সাথে করি, মরতে দেরি হবে, মদিনার নবী কবরে হাজির হইতে দেরি হবে না। জবান খুলে কি বলবেন না সুবহানাল্লাহ। আমরা যে প্রেম ইউসুফ জুলেখার মাঝে ছিল, আইয়ুব রহিমার মাঝে ছিল, এক জায়গা যদি নিজের পীর মসজিদের সাথে আমরা স্থাপন করতে পারি, ওই মদিনার নবীর সাথে মহব্বত হয়ে যাবে। মদিনার নবীর সাথে যদি মহব্বত হয়ে যায়, আমার আল্লাহ কুরআনে বলে, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী পাইলাম মানে আল্লাহ পাইলাম, যখন না সুবহানাল্লাহ। নবী পাওয়া মানে কি পাওয়া? আল্লাহ পাওয়া। আর আল্লাহ যদি আমরা পাই, আমরা কোনো ডর আছে কি, কোনো ভয় আছে কি? আমরা নবী কি করে ভামু?
কামেল মুকাম্মেল একজন পীরের হাতে হাত দিব, ওই পীরে যে শিক্ষা দিব, যে সবক দিব, ওই মাধ্যম দিয়ে যদি আমরা আমল করতে থাকি, একটা স্টেপ পরের স্টেপ তারপরে স্টেপ, এরকম করে করে আমরা নবী পর্যন্ত পৌঁছে যাবো। আর নবী পৌঁছার সাথে আমরা বয়সের লাখাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। তাই তো ফকিররা গান গায়, মোদের ভয়ে কে আছে আর মোদের ভয়ে কে আছে, মোদের ভয়ে কে আছে আর মোদের ভয়ে কে আছে। ওরে সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের দাবেদার, হায়রে সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের দাবেদার, মোদের ভয়ে কে আছে আর মোদের ভয়ে কে আছে। ওরে কত আছে আমার গহগুনায়া, কর পরশে পারিব প্রাণা, ভবে রহমতাল্লিল আলামিন, রহমতের ভান্ডার, মোদের ভয়ে কে আছে মোদের ভয়ে কে আছে। ওরে পিপাসে তো হইয়া গো মানুষ, পানি চাইয়া হবে গো বেহুশ, একদিন দয়ালে নবী পান করাবে হাবুবে কাউসার, সেদিন দয়াল নবী পান করাবে হাবুবে কাউসার, মোদের ভয়ে কে আছে আর মোদের ভয়ে কে আছে, আর মোদের ভয়ে কে আছে আর মোদের ভয়ে কে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাই মুসলমান, ওলি আল্লাহ দরবারে বাবা এই জায়গাতে বসেছি আমরা, মনে ভাববেন না বুড়িগাঁও সরজমিনে বাবা কি করে আসে, এই জায়গায় আসা সম্ভব না সম্ভব। আসতে পারে কি পারে না, জোরে আসতে পারে কি পারে না বাবা, কোন চিন্তা নাই ফিকির নাই। বাবা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি এই জায়গাটা আসারও ক্ষমতা আছে, বুড়িগাঁও যাওয়ারও ক্ষমতা আছে, রাঙামাটি থাকারও ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। এখন কিছু ওয়াজ করলে আমারও কব হুজুর গাঁজা ঘুরব কই পড়তেন কই পাইছেন, এই বেঈমানের বাচ্চা, আমি মহিবুল কিতাবে পড়ছি, ওই ঘটনা কমু, যদি তোর ইচ্ছা আছে যাই কিতাব লিখছে ওর নামে ওর বাবার নামে কেস সরকার, ঠিক না বেশি? আমার দোষ আছে কি? আমি কিতাবে পড়ছি, ঘটনা কমু, যদি তোর অবিশ্বাস হয়, তোর যদি দিলে মানে না, তোর যদি ঝাল লাগে, ওই রাইটের উপরে যা কেস করবেন। বড় পীর আব্দুল কাদের নাম শোনা নাই? শুনতে কি শোনা নাই? ভাই বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি, ভাই বড় পীর আব্দুল কাদের। ওরে রমজানেতে জন্ম তোমার, রমজানেতে জন্ম তোমার, তরিকতে কাদরিয়া, দিনের বেলায় খাই নাই দুধ, তাতে
রাতে রোজা হইয়া যায় ভাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি ভাই বড় পীর আব্দুল কাদের ওরে মা জননী কুরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 শিফরা কুরআন মুখস্থ করিয়া দেন সুবহানাল্লাহ মায়ের কুরআন পড়া সন্তান মায়ের গর্ভ থেকে কুরআন মুখস্থ করে দুনিয়াতে 18 পারা কুরআন শরীফ মুখস্থ করে জন্ম নিয়েছে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পরিপন্থী আমরা যখন সুবহানাল্লাহ হাত তুলে বলুন সুবহানাল্লাহ আমরা কাদিয়াতুল ভৈরবী হয় না তার সাথে যুগ আছে খ্রিস্টিয়া আমরা কাদিয়া এবং খ্রিস্টিয়া জুড়ে বলি সুবহানাল্লাহ বাবা আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি উনিও কাদিয়া খ্রিস্টিয়া দিছে বাবা সাইদুর রহমান কাদওয়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনিও কাদিয়া খ্রিস্টিয়া দিছে আমরা বর্তমান সেই তরিকায় বিলাইতাছি জুড়ে বলি সুবহানাল্লাহ সেই মাধ্যম দিয়া যিনি কাদিয়া তরিকার সেরা বাদশা শুধু কাদিয়া না নকশবন্দিয়া মুজাদ্দিদ দিয়া যত তরিকা আছে সব তরিকায় বড় পীরকে মানে কি মানে না ও মুসলমান বড় পীর কেমন কি রমজান মাসে ইফতারে দেব একজন মানুষ কয়টা ভাত খাওয়া যাবে কোন না রমজানের ইফতারে দেওয়া কয় ভাগ খাওয়া সম্ভব বড় পীরের 3 জন শিষ্য একত্রিত হলো একটা শিষ্য আরেকটারে ডাক দিয়ে বলে ভাই আমার দিলে বড় শান্তি বলে কেন বলে গতকাল হুজুর আমার সাথে আমার বাড়িতে ইফতার করেছে জোরে বলি সুবহানাল্লাহ সাথে দেখো তুমি বয়াত করলা করিলা মিথ্যা কথা সাদর ফেলে না কারণ গতকাল হুজুর তো আমার সাথে আমার বাড়িতে ছিল বলনা সুবহানাল্লাহ আরেকটা কি হয়েছে তো বলে কালকে হুজুর আমার বাড়িতে দাওয়াত খাইছি ইফতার বলছে ই কইতে আছে ওর বাড়ি বলে গেছিল ই কয় তুইও ফালতু তুইও মিশে কর করতে হুজুর কালকে আমার সাথে আমার বাড়িতে ইফতার বলছে বলি সুবহানাল্লাহ এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় হাজির হয়েছে তো বাবা কি না গন্ডগোল হুজুর দেখেন তো কালকে আমার সাথে আমার ইফতার করেন নাই আর দেখো দেখেন হুজুর আমার সামনে মিশে কথা কয় কালকে আপনি আমার সাথে আসলেন আঙ্গুবাই আর দেখো দেখেন তো হুজুর কালকে আমার সাথে আঙ্গুবাই আসলেন না বড় পীর আব্দুল কাদের ডাক দিয়ে বাবা কাজিয়া করলো না ওই গাছের দিকে লক্ষ্য করো দেখো কি দেখা যায় গাছের দিকে লক্ষ্য করলেন প্রতি পাতায় পাতায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিচের দিকে লক্ষ্য করে ওই জায়গা বড় পীর খাড়ায় হয়েছে সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি 3 বারে দাওয়াত খাইতে পারে গাছের পাতায় পাতায় থাকতে পারে সাইদুর মসজিদ না বাবা আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি এই গরম আর নগ আসা সম্ভব না সম্ভব কারণ ওই দলের মানুষ না সেই মাধ্যমে বিশ্বাস রাখবেন ইয়াকিন রাখবেন আমার কথা আমাদের ভাই আমরা বড় ভাই ডাকছি আগে এখনো বড় ভাই ডাকি হুজুরের বড় ছেলে বাবা আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার চলন গঠন কথা বার্তা দেখলে তার কথা মনে পড়ে গো আপনারা এক কথাই কম 80 করে হুজুরে দেখছিলেন কেরা কেরা 80 করে হুজুরে 80 করে হুজুর কয় নেবে আসলে হাত তুলেন আর বর্তমান কার মুখ দেখলে ওনার কথা মনে হয় না হয় না সেই মাধ্যম দিয়ে বাবা যিনি সিরত পাইছে সুরত পাইছে উনি গুণ পাইনি পাঁচকি পাইছে না তার প্রমাণ পাইছে এই জায়গাতে এবার বৃষ্টি হলে কি বলবো হ্যাঁ বৃষ্টি বুঝো না তোমরা বুঝে দেখি আইছিল রহমত
اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا যিনি আমাদের মাথার তাজ দুনিয়ার যত পীর মাসায় কাছে সকলের কান্দের উপরে বড় পীরের পাও মুবারক আছে। যত তরিকা পীর আছে সকলের কান্দের উপরে কি আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর পাও আছে। যেই বিশ্বাস করব বড় পীরের পাও আমার কান্দে নাই, ওর কান্দের উপরে শুয়োরের পাও আছে। কিসের পাও আছে? ও ভাই মুসলমান, বড় পীরকে শুধু আমরা মানি না, উনার সময় পর্যায়ে যে তিনজন পীর ছিল সিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া, উনারাও বড় পীরকে ইজ্জত দিয়েছিল। বলি সুবহানাল্লাহ। সেই মাধ্যমে বলতে আসি ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন পীর ছিলেন। মায়ে যখন মাদ্রাসায় নাম লাগাইতে পড়া করলো, আমি সংক্ষেপে বলতে বৃষ্টি ভালো লাগতেছে না, আমারই ভালো লাগতেছে না। উস্তাদ বলে বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বড় পীর কথা বলে না, বলে বাবা তুমি পড়া করলে এসেছো? জি হুজুর। কেন পড়তে আসো না? পড়ো, ধমকি দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বড় পীর খামোশ, কথা বলে না। বলে পড়বো না? জি। তো পড়ো না কে? হুজুর আপনার পড়ার মধ্যে আমার কেমন জানি সন্দেহ হইতেছে। আগের উস্তাদের কাছে যেইভাবে পড়ছি এখন পড়ার মধ্যে একটু ভুল হইতেছে। বলে বাবা কেমন পড়তে পারো? জি হুজুর পড়ো শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকা কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরকম পড়তে পড়তে 18 পারা কুরআন শোনায় দেয়। অন্য সুবহানাল্লাহ। উস্তাদ ভুল আসিল বাবা রে, তুমি যে উস্তাদের কাছে পড়ছো বাবা ওই উস্তাদকে আমি একটু দেখতে চাই। বড় বড় হুজুর দেখতে পাইবেন না। বলে কেন দেখতে পাইব না রে বাবা? বড় ডাকতে বলে হুজুর আমার গর্ভধারী মা আমাকে পেটে রেখে কুরআন তেলাওয়াত করেছে। আমাকে যখন প্রসব করেছে আমার মা কোনদিন বেঅযুতে আমার স্তন পান করাই নাই। যখন স্তন পান করাইছে, দুগ্ধ পান করাইছে, আমার মা কুরআন তেলাওয়াত করেছে। এরকম মার পেটে দুধ খাইতে খাইতে আমি 18 বছর চলছি। আর আমার মা কোনো বেগানা পুরুষকে মুখ দেখাই না, জবান খুলে বলি সুবহানাল্লাহ। বড় পীর বাড়িতে আসলো, মা বলে বাবা পড়ার খবর কি? মা গো ওই হুজুরকে আমি বয়াত পড়াইছি। সুবহানাল্লাহ। মায়ের একটু রাগ উঠলো না, বলে হাসি খাবার কি কর খাবার দিছে। তো মা গো কেন মারলো? মা তোমার কি মায়া লাগে না? কত কত বিপদে তোমাকে আমি বাঁচাই আছি মা, আজকে কি সেই কথা বলে ভুলে গেলে? মায়ের আর লাগছে। কালকের ফোনে তুই আমার কি বাঁচাইছ? সন্তান ডাক দিয়ে বলেন না, ও জননী মা, আমি যখন আপনার গর্বে ছিলাম মা গো আপনার আঙ্গুর ফল খাওয়ার ইচ্ছা গিয়াছিল। আঙ্গুর গাছে যখন হাত দিয়েছিলেন বিষাক্ত প্রতিসাপ আপনাকে কামড় দিবে, এমন সময় আমি গর্ভ থেকে আপনার কলিজায় হালকা টান দিয়েছিলাম। আপনি আসার সময় সরপরা দেখতে পেয়েছিলেন। মা গো কথাটা ঠিক না বেঠিক? মায়ের চোখের পানি ফেলায় বলে বাবারে আব্দুল কাদির
এই কথা আমি দুনিয়াকে কাউকে বললে তুমি কেমন করে জানলা? আব্দুল কাদের ডাক দিয়ে বলেন, মা শুধু তাই না, ভণ্ড ফকির ভিক্ষা করার সরণের বাড়িতে আইসা আপনার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিল মা। ওই দিন ওই আগুনের ভিতরে হঠাৎ করে বাথরুম থেকে বের হয়েছিল। মায়ে বলে, আমি জানি না। আব্দুল কাদের